12টা, তো 12টার সময় একটু সোনামাকে খাইয়ে দিই, খাইয়ে দিয়ে তারপরে আমি ওকে ঘুম পাড়িয়ে দিই। তো ঘুমের কথাই বলে না যে ঘুমের মানে কি বলবো, জাতের ঘুম যাকে বলে, মানে প্রকৃত ঘুম হলে যেখানে সেখানেই ঘুম পেয়ে যায়। তো আমি বিছানায় রেখে ওর ছাড়া জামাগুলো ধুয়েছিলাম, তো ভাবলাম ঘুম পাড়াতে মোটামুটি ওকে নিয়ে শুইতে হবে আমাকে ওর সাথে, তো জামাগুলো রোদে দিয়ে আসি। তো কাপড়গুলো রোদে দিতে গেছি, 4-5টা কাপড় ছিল ওর আর দাদার দুজনের। কাপড়গুলো রোদে দিয়ে আস্তে আস্তে এই যে দেখো এসে দেখি আমি, দেখো এখানে এখানে ঘুম পাড়াবো, এটা বালিশ, এখানে ছোটো কাঁথা দিয়েছি, নিচে প্লাস্টিক দিয়েছি। আর এদিকে হচ্ছে এই অবস্থা, দেখো ক্রিম দিয়ে খেলছিল উপর হয়ে, এখানে বালিশ ছেড়ে এসে এখানে একাই ঘুমিয়ে আছে। আমি দেখো কীভাবে ঘুমিয়েছে। মা মা খবরই নেই। বলো 4-5টা কাপড় রোদ্রে মেলতে কত টাইম লাগে? 2টা রুমের পরেই উঠোনটা, তো ওখানে মেলেছি। মা, শোনা মা, দেখো ঘুম কাকে বলে। স্নান করলে দুপুরে, স্নান করার পরে ও আর থাকতে পারে না, ওর এত ঘুম। মা মা দেখো ঘুমিয়ে পড়েছে, দেখো তো কীভাবে ঘুমিয়েছে। ডাকছি উঠছেই না, বেশিও না, 5 মিনিটও লাগেনি আমার কাপড়গুলো মেলতে। 5 মিনিট কি, 2 মিনিট 3 মিনিট হয়তো লেগেছে। দেখো অবস্থা, ডাকছি শুনেই না। এই ঘুম উঠতে উঠতে 4টায় উঠবে, 12টায় ঘুমলো, 4টায় উঠবে। তো শুইয়ে দিলাম জায়গাতে এনে ঘুম পাড়িয়ে দিলাম। তো এখন চলে আসলাম, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন চলে আসি পাপাকে ভাত দিব। তো ও এই সবজিটা খুব ভালোবাসে, সকালে রুটি দিয়ে খেয়েছি। আর এখন অল্প ওকে দিলাম। আর এদিকে দেব এই যে মাছের সবজিটা, ও বলেছি একা খেতে। আর মাছের ডিম ছিল, ডিমগুলো বড়া করে ঝুলে দিয়েছি। ও খুব ভালোবাসে মাছের ডিম। ওকে ও টিভি দেখে ওইভাবে ভাত খাবে। তো যদি টিভি না দেখে ওকে আমার খাইয়ে দিতে হয়, আর যদি টিভি দেখে দিই, টিভির সামনে দিই, তাহলে আমাকে খাইয়ে দিতে হবে না। ও একাই ভাতটা খাবে, পুরোটা ভাত খাবে, একাই খাবে। যদি টিভি বা মোবাইল দিলে একাই খাবে, আর টিভি না দেখলে ওকে খাইয়ে দিতে হয়। নিজে নিজে খেলে পরে গ্যারান্টি নেই, অর্ধেকটা ভাত খাবে হয়তো, কি খাবে না। আর যদি খাইয়ে দিই তাহলে হয়তো পুরোটা ভাতেই খাবে, টিভি দেখে তাও। তো আমি কি করব, ভাতটা মেখে দেব। ও ঠিক করে মাখতে পারে না, ভাতটা মেখে দেব।